তো এখন প্রচুর প্রচুর বৃষ্টি পড়তেছে। এটা হচ্ছে গিয়ে পদ্মা নদীর অন্যরকম একটা রূপ। হ্যালো ভিউয়ার্স, ইটস টম রাইডার। তো আজ আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম 11টার দিকে। তখন হচ্ছে কি আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে চলো আমরা মাওতে যাই, মাও থেকে ঘুরে আসি। তো হঠাৎ করে বলা নাই করা নাই, আমরা হচ্ছে গিয়ে ডাইরেক্ট বের হয়ে যাই। বাসায় ঠিক মতো গিয়ে ফ্রেশ হতে পারি নাই। তো এই তো যেই বলা সেই কাজ, মাওয়ার দিকে যাচ্ছি আমরা এখন। আজকে আসলে যদিও একটু পরপর বৃষ্টি হচ্ছে, তাও ওয়েদারটা অনেক সুন্দর, খুব সুন্দর মেঘগুলা দেখা যাচ্ছে এবং আকাশটাও ক্লিয়ার আছে। এখন আবার একটু রোদ উঠছে, কিন্তু রোদটা আসলে আবার শরীরে লাগে না। তো আসলে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে আজকে। তো রাইডটাও আশা করি ভালোই হবে। এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে রোডটার যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো আসলে খুবই সুন্দর দেখতে, এবং এই ফুলগুলোর জন্য রাস্তার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে পার্পল কালার, পিঙ্ক কালার, ইয়েলো এবং অরেঞ্জ কালার অনেকগুলো ফুল আছে। পুরোটা রাস্তার জুড়েই কিছুক্ষণ পর পর এরকম ফুল দেখা যায়। তো আসলে জিনিসটা খুবই সুন্দর লাগে দেখতে। উজ্জ্বল কে লেগে যাইছাস? মামা বৃষ্টি নেমে গেছে, কি করবো? মামাতে যেতেছিলাম, ওয়েদারটা ভালো। কাজে থেকে আসছি, মাওয়া নিব। এখন হচ্ছে গিয়ে যে 2 গাড়ি বীজ আছে, রাস্তায় না দাঁড় করা রাখছে। এখন হচ্ছে বাসায় গিয়ে আমি যে ফ্রেশ হবো এইটা চান্সও দেয় না, আমি একদম বাসা থেকেই ডাইরেক্ট আসছি। আমার বন্ধু টম রাইডার, ওর পেজটাকে সবাই ফলো করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওর নিউ চ্যানেল, ঠিক আছে? আমরা সবাই সাথে আছি। কিছুক্ষণ আগেও আমরা বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম। তো এদিকে আসলে আবার একদমই বৃষ্টি নেই, আকাশটা একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে গিয়ে বৃষ্টি নেই, কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল, এখানে মোটামুটি রোদই আছে। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে আছে, ওইটা আসলে মুন্সিগঞ্জের সাইড। ওদিকে হয়তো একদম ঝুম বৃষ্টি পড়তেছে, তো একদম ওইখানে অন্ধকার কালো হয়ে গেছে। আবার এদিকটা দেখবেন একটু ফ্রেশই আছে মোটামুটি। এখানেও কিছুটা মেঘ আছে, কিন্তু ওই জায়গায় প্রচুর অন্ধকার, একদম ঝাঁপায় পড়ছে বৃষ্টি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আর কি মোটামুটি আমরা চলতে পারতেছি। বৃষ্টি একটু পরপর আসতেছে আবার থামতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মাওয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে যে ট্রেনটা যায় ওইটা স্টেশন হচ্ছে গিয়ে এখানে। তো হঠাৎ করেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে এবং আমরা ভিজে ভিজেই গাড়ি চালাচ্ছি। কোনো একটা ছাওয়ার উদ্দেশ্যে চালাচ্ছি, যে একটা সাইড বাইট পাইলে একটু থামবো আমরা একদমই পদ্মা সেতু এই যে টোলের কাছে চলে আসছি। আর মাত্র 5টা মিনিট সময় পেলেই আমরা পদ্মার নিচ থেকে ঘুরে তারপর হচ্ছে গিয়ে মাওয়ার যে ওইখানে যায়, মাওয়ার যে জায়গাটা সেখানে আমরা যাইতে পারতাম কিনারের দিকে। তো আমরা 5 মিনিট সময় পাইলে হয়তো, কিন্তু ঝুম বৃষ্টি নেমে গেছে। তো এখন চেষ্টা করতেছি কোনো একটা সাইড বাইডে যে থামার জন্য। তো অলরেডি পেয়ে গেছি। তো একটু আমরা কিছুক্ষণ ওয়েট করবো এবং দেখি বৃষ্টি কমলে আমরা আবার বের হবো। নিজের বুদ্ধিতে মরো না বাবা, বৃষ্টি বাদলে দিনে আরো হয়ে যাবে, কারণ পুরো পকি পকি লাগতেছে আমার কাছে। এটা হচ্ছে গিয়ে পদ্মা নদীর অন্যরকম একটা রূপ। বৃষ্টির মৌসুম, কিছুক্ষণ পর পর বৃষ্টি পড়তেছে আবার থাইমা যেতেছে। এই সময় যে পদ্মা নদীটা কত সুন্দর লাগতেছে, খুবই অমায়িক একটা দৃশ্য, খুব সুন্দর লাগতেছে আসলে নদীটা। নদীটা অনেক বড়, একদম এই কিনার থেকে ওই কিনার দেখা যায় না। আকাশটাও সুন্দর লাগতেছে।